আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কিছু মানুষ বলছে যে সিনেমা থেকে নাকি অনেক কিছু শেখার আছে এবং আমরা শিখছি। তো সেই সমস্ত মানুষের জন্য আমার একটা প্রশ্ন, যে আপনারা কি শিখছেন? আপনি কি দেখাতে পারবেন যে সিনেমা দেখে কোনো মানুষ নামাজি হয়েছে? সিনেমা দেখে কোনো মানুষ সন্ত্রাসী থেকে নামাজি হয়েছে? সিনেমা দেখে কোনো ডাকাত ভালো হয়ে গেছে? আপনারা কি বলতে পারবেন যে সিনেমা দেখে কোনো মানুষ মিথ্যার পথ থেকে সত্যের পথে এসেছে, একদম ভালো হয়ে গেছে? এরকম কি দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবে না। যদিও কেউ বলতে পারে, সেটা ডাহা মিথ্যা কথা। এই যে ধরেন মিশা সওদাগর নামের একজন লোক, তিনি বলল যে আমরা সিনেমা করি, সমাজে কি ঘটছে এবং আমরা সিনেমা করি এটা করার জন্য, ওটা করার জন্য, মানুষকে জানানোর জন্য। এগুলো ডাহা মিথ্যা কথা। সিনেমা দেখে এখান থেকে কোনো কিছু শেখার নাই এবং এটা মিথ্যা কথা এবং জাতিকে বিভ্রান্ত করছে। এবং আমরা যতটুকু শিখেছি, কি শিখেছি আমরা জানেন? যে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করা যায় এবং তার সাথে লিভ টুগেদার করা যায় এবং তাকে নিয়ে, একটা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে তার সাথে অসৎ আচরণ করা এবং যৌনতা এবং জিনা ব্যভিচারের সাথে জড়িয়ে যাওয়া, এছাড়া আমরা আর কোনো কিছুই শিখি না। এছাড়া আমরা আর কোনো কিছুই দেখি না। কারণ আমরা আমাদের সমাজের মধ্যে দেখছি যে একটা মেয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করে, তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া এবং পালিয়ে গিয়ে বিয়ে করা এবং সেই সম্মান নষ্ট করা, বাবা মায়ের সম্মান নষ্ট করা এবং মেয়ের বাবা মায়ের সম্মান নষ্ট করা। মানুষ তাকে বলে যে তোমার মেয়ে তো বের হয়ে গেছে অন্যের হাত ধরে। এবং এই যে একটা বিষয়, এটা সারা জীবন বয়ে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকে ওই লোকটা কখনো মুখ এবং মাথা তুলে কখনো কথা বলতে পারে না ইসলামী সমাজে। আর ইসলামে তো এটা নাজায়েজ এবং যত ক্ষতি করেছে সিনেমা, এটা অকল্পনীয় যে এত পরিমাণ ইসলামের যারা ক্ষতি করেছে, এত পরিমাণ ক্ষতি করেছে সিনেমা, মুভি, এর থেকে আর বেশি ক্ষতি আর কেউ করতে পারে না। তো এই জন্য আমরা বলি যে এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসেন। সিনেমা দেখা, এরপরে আবার এর মধ্যে অনেক কিছু শেখা, এগুলো হলো ডাহা মিথ্যা কথা এবং এগুলো হচ্ছে যৌন লালসা, এছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।